চট্টগ্রামের মিরসরায়ত কাবাট ব্যানুরে ওভারটেক করতে যায় নিয়ন্ত্রণ হারায় মহাসড়কের পাশে গাছত ধাক্কা লাগি বাস চালক সহ অন্তত 10 জন আহতই। শনিবার 11 জুলাই দুর্গে 12টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় পিএসআরএম বাইপাস এলাহাত চট্টগ্রামমুখী লেনত ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেই তিশা পরিবহনের একখান বাস চট্টগ্রামমুখী আসিল। এ সময় বিএসআরএম বাইপাস এলাহাত একখান কাবার্ড ভ্যান ইউটার্ন লইবার চেষ্টা করিলি ইয়েনোর একাংশ বাসর চাকায় আটকি যায়, যেটা বাস গান নিয়ন্ত্রণ হারায় মহাসড়কের পাশের উগ্র গাছত সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাস গানোর সামনের অংশ একেবারে ভাঙি চুরি যায়। এ ঘটনায় চালক ও তার সহকারী সহ অন্তত 10 জন যাত্রী আহত হয়। কয়জনের ক্ষতি হয়েছে আনুমানিক? প্রায় 10-12 জন। একজনের হাত কেটে গেছে আর একজনের হাত ভেঙে গেছে, আর 6-7 জনের নাক ডাক ফাইটা গেছে, এটাই আর কিছু হয় না। দুর্ঘটনাটা ঘটছে কিভাবে? দুর্ঘটনা হয়েছে কভার করে চাপ দিতে, তার কারণ বাসটা আর কন্ট্রোল করতে পারে না, এটা সাইডে গাছের লগে নিয়ে যাচ্ছে। কভার করে গাড়ির চাকার সাথে। রেডি। আসলে সকাল 11:50-40-এর দিকে এই কভার ভ্যানের সাথে বাম্পারের সাথে মেরে একটা বাস অ্যাক্সিডেন্ট করে। তারপরে এখানে 10-15 জনের যাত্রীর মতো আহত হয়েছে। সবাইকে আমাদের স্থানীয় 10-12 জন ছেলে ফেলে আসি স্থানীয় হসপিটালে পাঠাইছে এবং কভার ভ্যান আর ওখানে কোথাও ধরে রাখছে। তারপরে ফায়ার সার্ভিস আর পুলিশ আসি, এটা আসছে। কেউ মারা গেছে? না, আপাতত কেউ মারা যাবে কোনো এরকম ঘটনা নয়। একটু শুধু হেল্পারের অবস্থা একটু বেশি খারাপ, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। কি বাস আর কোথায় যাচ্ছিল? এটা চট্টগ্রাম দেশে যাচ্ছিল। এখানে গভর্নমেন্ট বাইপাস করার সময় এই বাইপাস এটা অতিরিক্ত গতিতে ছিল, সেই কারণে মেরে গেছে। এখানে মূলত কি হয়েছিল? 11:50-এর দিকে কাভার ভ্যানের সাথে তিশা প্লাটিনা ইউটার্ন নেওয়ার সময় তিশা প্লাটিনা পিছন দিয়ে মারিয়ে দিয়েছে আর কি। এখানে এসে আপনি কি দেখেছেন? এসে দেখতেছি প্রথমে 5-7 জন গাড়ির নিচে পড়ে গেছে, নাক মুখ পাইটা গেছে, ভিতরে আরও নাক মুখ কাটা মানুষ আমরা উদ্ধার করে বাড়ি পাঠাইছি। জানা যায় আহত হলোর শরীরত বিভিন্ন স্থানত হাড়ি যায় ও আঘাত লাগে। বারৈয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসি জয়নুল আবেদিন তিতাস জানায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় সহযোগিতায় আহত হলরে দ্রুত হাসপাতালত পাঠানো হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।